মেম্বার সাহেব, এই দেখেন, এই জমিটা আমার আর এই জমিটা আমার বড় ভাইয়ের, আর এই গাছটা একদম জমির আইলের মধ্যে পড়েছে। তো চাচি এই গাছটা বেচে দেবো, আমার বড় ভাই কোনো মতেই বেচতে দিচ্ছে না। কি রে, এই গাছটা বিক্রি করে আমি ঘরদোর ঠিক করব, আমি গাছ দিতে পারবো না। আমি মেম্বার স্বয়ং এখানে উপস্থিত আছি, আর তোরা দুই ভাই এখানে কামড়াকামড়ি করছিস, তাহলে আমার মান সম্মান বিলে কি থাকলো? আর তোরা যাচ্ছিস কোর্ট কাছারি করতে, যা কোর্ট কাছারি কর, আমার ডাকছিস কেন? হ্যাঁ, মেম্বার সাহেব, আপনি যত দ্রুত পারেন একটা সালিশের ব্যবস্থা করেন, নাহলে এটা সমাধান হবে না। আমি গেলাম এখন। আগামী পরশুদিন ইউনিয়ন পরিষদে সালিশ হবে, সকাল 10টার ভিতরে চলে আসবি। তুই আমার 15,000 টাকার ব্যবস্থা করে দে, বিচারের দিন সালিশ আমি তোর পক্ষে করে দিবানে। দেখি বিচারের দিন কি হয়। অনেকদিন পর টাকা খাওয়ার একটা বিশাল লাইন পাইছি, তোরা যদি ঠিকমতো কাজটা করে দিতে পারিস তোদের 5,000 টাকা দেবো। শোন, তুই আকিবের কাছ থেকে নিবি 15,000 টাকা, আর তুই রকিবের কাছ থেকে নিবি 20,000 টাকা। তোমার জন্য তো একটা অফার আছে। অফার? কিসের অফার? শোনো ভাই, আমি এক কথার মানুষ, তুমি যদি আমাকে 20,000 টাকা দাও তাহলে আমি মেম্বারের কাছে কয়ে সালিশি গাছটা তোমার দিকে দিয়ে আমি ব্যবস্থা করে দেবো। কি মেম্বার সাহেব আমার কাছ থেকে টাকা খাবে? না ভাই, আমাদের ভাইতে ভাইতে ঝামেলা, আমরা ভাইতে ভাইতে ঠিক করে নিবানে। তোর ওই মেম্বারের বিচার সালিশ আমার লাগবে না ভাই। কি কবি ক? সেদিন যে গাছের ব্যাপারে মীমাংসা করতে ডাকলাম না মেম্বারে, ওই মেম্বার আমার কাছ থেকে 20,000 টাকা চাচ্ছে। কি কোষ? মেম্বার তোর কাছ থেকেও 20,000 টাকা চেয়েছে? মেম্বার তো আমার কাছ থেকেও 15,000 টাকা চেয়েছে। বুঝতে পেরেছো ভাই? গাছটা বেচলে হয়তো 35,000 টাকা, ওরা তোমার কাছ থেকে নিচ্ছে 15,000 টাকা, আমার কাছ থেকে নিচ্ছে 20,000 টাকা। ভাই ভাইতে একটু ঝামেলা হয়েছে, মাঝখানতে তৃতীয় পক্ষ এসে পুরো গাছটাই নিয়ে চলে যাচ্ছে। হে কেমন ইনসাফ, বুঝতে পারিস? এই জন্য নিজেদের ভিতরে জ্ঞান দামে অন্য মানুষের মীমাংসা করতে ডাকতে হয় না।